দর্শক এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে কোন কোন উপদেষ্টা যোগ দিয়েছেন? বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এখানে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জড়ো হয়েছেন, কারণ ভেতরে প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে রাত 8টা থেকে একটানা বৈঠক চলছে। সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন উপদেষ্টা। তারা আজকে জরুরি বৈঠক ডেকেছেন, কারণ আপনি জানেন শাহবাগে 2 দিন ধরে আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেই দাবিতে যত সময় যাচ্ছে সেই দাবি আরও জোরালো হচ্ছে এবং সেখানে মানুষ সমাগম বাড়ছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে শাহবাগ থেকে আরেকটু সরে এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েত হবে। ইতিমধ্যে আমরা জেনেছি সেখানে তারা জমায়েত হয়েছে এবং তারা এটাও শোনা যাচ্ছে যে মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছে। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে স্বাভাবিকভাবে টান উত্তেজনা বিরাজ করছে। এজন্য ইতিমধ্যে যমুনাতে মিটিং চলছে, কি পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। এবং আপনি দেখছেন যে যমুনার সামনে এবং চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আপনি দেখছেন এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে প্রায় সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এবিপিএন, এছাড়াও র্যাব, সেনা সদস্য সহ সাদা পোশাকে বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন। তারা এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া রিজার্ভ ফোর্স রয়েছে। সব মিলিয়ে আন্দোলন কোন দিকে মোড় নেয়, মিটিং শেষে কী ধরনের সিদ্ধান্ত আসে সে বিষয়ে একটু টান উত্তেজনা চলছেই। আমরা এখানে অপেক্ষা করছি সন্ধ্যার থেকেই। আমরা এখনও নিশ্চিত নই বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তবে সিদ্ধান্ত যাই আসুক, সেটা স্বাভাবিকভাবেই তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য করবেন, এমনটাই সবার প্রত্যাশা। তারপরে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয়, যতক্ষণ পর্যন্ত শেষে তারা প্রেস ব্রিফিং না করেন, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে অবশ্যই সঠিক সময় আমরা জানানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে দূরত্ব আপনি নিশ্চয় জানেন, এটা খুব বেশি নয়। তাই যে কোনো মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি যে হতে পারে সেটা ধারণা করা যাচ্ছে। এজন্যই এত সিকিউরিটির প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আমরা জেনেছি, আপনি জানেন যে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের সময়ে যে সকল হত্যা, গুম, মামলা, মিথ্যা মামলা হয়েছে, এর বিরুদ্ধে জনগণ যে ফুঁসে উঠেছিল 24 জুলাই বিপ্লবের সময়ে, এরপর থেকেই বিভিন্ন সময়ে দাবি করা হয়েছিল আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এই দাবি যত দিন যাচ্ছে তত জোরালো হচ্ছে এবং আপনি জানেন বিগত 2 দিন যাবত এই দাবিটা অনেক বেশি জোরালো হয়েছে। ইতিমধ্যে এই শাহবাগের যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল 2 দিন আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে চট্টগ্রামে বিএনপির যে সমাবেশটি ছিল সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং ধারণা এবং ইন্টারকন্টিনেন্টাল যে মিছিলটি হচ্ছে ছাত্রদের, সেখানে বড় একটি মিছিল নিয়ে ইতিমধ্যে যোগ দিয়েছে জামাত ইসলামী, এরকম আমরা শুনেছি। সব মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল আছে তারা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। এই জন্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা ধারণা করছি। উপদেষ্টা পরিষদের যে বৈঠকটা চলছে এখন, অতি জরুরি একটা বৈঠক। এই বৈঠক শেষে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা মনে করছি, আমরা আশা করছি। এখন এজন্য আমাদের অবশ্যই মিটিং শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে ছাত্ররা এবার নাছোড়বান্দা, ছাত্ররা চেষ্টা করছেন আন্দোলনটাকে আরও বেশি বেগবান করতে। তারা এবার বারবার ঘোষণা দিচ্ছেন তারা কোনোভাবেই এবার আন্দোলনে আওয়ামী লীগকে ঘোষণা না করে ঘরে ফিরবেন না, মাঠ ছেড়ে ঘরে ফিরবেন না। তারা তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব। তো আমরা চেষ্টা করব সব পরিস্থিতি আপনাদেরকে জানাতে। হাফিজ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল, প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।